আসসালামু আলাইকুম পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিচ্ছি চানা মশলা। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব ছোলা বুটগুলোকে সেদ্ধ করার জন্য। আগে থেকে ভিজিয়ে রাখা চানা বুটগুলো দিয়ে দেব। আমি এই চানা বুটগুলো রাতে থেকেই ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার ফলে ছোলা বুটগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি ছোলা বুটগুলোকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব এলাচ, দারুচিনি ও তেজপাতা। এখন এই তেলের মধ্যে আমি এই গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও আমি ভালো করে নরম নরম করে ভেজে নেব। নরম নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1.5 চা চামচ আদা আর রসুন বাটা। এখন আদা আর রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি ফ্রোজেন করা একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দেব। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলা, সয়া সস, একটুখানি বিট লবণ, 1 চা চামচ চিলি সস। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা বুট। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়েও সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি একটু শুকনো শুকনো করেই করে নেব, তাই আমিও
আমি একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি টাইপের রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেব ওপর দিয়ে ধনেপাতা কুচি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি চানা মশলা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।